আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্কুলের ড্রেসের সাথে যে মেয়েরা স্কার্ফ পরে, তো ওই স্কার্ফ আমি আপনাদের বানিয়ে কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমার প্রায় 1 গজ 8 গিরা কাপড় আছে। তো আমার 1 গজ 4 গিরা কাপড় হলে কিন্তু স্কুলের সাথে পরা স্কার্ফটা হয়ে যায়। যে এই স্কার্ফটা হচ্ছে যে আমি এখানে ছোট বাচ্চাদের জন্য তৈরি করে নেব। তো এখানে আমার দুটো স্কার্ফ হবে, দুটো স্কার্ফ তৈরি করে নেব আমি। তো 1 গজ 4 গিরা কাপড় দিয়ে দুটো স্কার্ফ কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো এই যে বাড়তি এক্সট্রা কাপড় আছে, এই কাপড়টাকে আমি কাটিং করে ফেলবো। তো প্রথমে হচ্ছে যে আমি এই অংশটুকুকে আগে ছাড়িয়ে নেব স্কার্ফের জন্য। তো এভাবে হচ্ছে যে হাত দিয়ে একটু একটু করে সুন্দর করে এটাকে ফিনিশিং করে নিতে হবে। তো এবার আমি এই স্কার্ফটাকে এভাবে ধরে কাটিং করে নেব। তো যেহেতু এটা একটা ছোটো বাচ্চাদের স্কার্ফ, তো সেজন্য এই স্কার্ফগুলো বড় বানানো লাগে না, তো ছোট বানালেই হয়ে যায়। তো এই যে আমার দুটো স্কার্ফ কাটিং হয়ে গেছে, আর এক্সট্রা যে কাপড়টা আছে এই পাশে, এই কাপড়টাকে আমি কাটিং করে ফেলে দেবো, কাটিং করে রেখে দেবো। তো আমি এখন এটাকে এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার কাটিং কমপ্লিট। এখন আমি সেলাই করে দেখিয়ে দেব। তো এখানে যে পাশে স্কার্ফের 3টা সাইড আছে, তো 3 সাইডে আমি চিকন করে সেলাই করে নেব। 1 সুতা পরিমাণে আমি প্রথমে বাঁশ দিয়ে, তারপরে হচ্ছে আবার আরেক সুতা পরিমাণ বাঁশ দিয়ে আমি সেলাই করে নেব। তো এখানে আমার ক্যামেরাটা তত একটা ভালো ছিল না, সেজন্য বোঝা যাচ্ছে না, এজন্য আমি দুঃখিত। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো আমি সেলাই করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে।